আমরা আজকে ৪৫তম BCS এর ১১তম প্রস্তুতি দেখব। আপনি যদি স্টুডেন্টের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে সেবা খাতে অবদান সবচেয়ে বেশি। ২০২০-২১ অর্থবর্ষে জিডিপির প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর ঘ ৬.৯৪%। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে? সঠিক উত্তর ঘ ১ জুলাই ২০১৫। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ কী ধরনের স্যাটেলাইট হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? সঠিক উত্তর ঘ ১০২। বাংলাদেশের সরকার পদ্ধতি কি? বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। BSTI এর পূর্ণ অভিব্যক্তি কি? সঠিক উত্তর ঘ বাংলাদেশ সোসাইটি ফর টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি। নিম্ন কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? সঠিক উত্তর ঘ কল্লোল। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে ৫টি তারকা আছে। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? সঠিক উত্তর ঘ ১৮২৯ সালে। ১৮২৯ সালে। পাট থেকে পলিথিন উদ্ভাবন করেন কে? পাট থেকে পলিথিন উদ্ভাবন করেন ডক্টর মোবারক আহমেদ। বাংলাদেশের কৃষিতে শতাব্দী ও কাঞ্চন কোন ফসলের উন্নত জাত? সঠিক উত্তর ঘ গম। বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল? সঠিক উত্তর খ ভাষা আন্দোলন। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৭৫.৭৭ লাখ হেক্টর। ঐতিহাসিক ৬ দফার প্রথম দফা কি ছিল? সঠিক উত্তর ঘ শাসনতান্ত্রিক কাঠামো। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় কবে? সঠিক উত্তর গ ১ নভেম্বর ২০০৭। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখ থেকে? সঠিক উত্তর গ ১৬ ডিসেম্বর ১৯৭২। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর খ আদি অস্ট্রেলীয়। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? সঠিক উত্তর ক জামদানি।